গণেশায় নমো। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো বন্ধুগণ, আশা করছি আপনারা ঈশ্বরের কৃপায় খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুগণ, আজ 15ই জুলাই 2026 এবং বাংলার 30শে আষাঢ় 1433 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে বুধবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী এবং আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব। এছাড়াও আপনাদের রাশির শুভ রং, শুভ সংখ্যা, শুভ দিক এবং শুভ রত্ন সম্পর্কে উল্লেখ করা হয়েছে। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পাশাপাশি ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি শেয়ার করবেন আপনার নিকটবর্তী আত্মীয় স্বজনদের মধ্যে এবং ভিডিওটির শুরুতে অবশ্যই একটি লাইক করবেন। তো চলুন প্রথমে জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকের তিথি হচ্ছে শুক্লপক্ষের প্রতিপদ তিথি। আজকের নক্ষত্র পুষ্যা। আজকের করণ প্রথমে থাকছে বব, পরে শুরু হচ্ছে বালবকরণ। আজকের যোগ হচ্ছে প্রথম থাকছে হর্ষণ যোগ এবং পরে শুরু হচ্ছে বজ্রযোগ। এবার জানবো সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকে দিনে সূর্যোদয় হবে ভোর 5টা বেজে 32 মিনিট ও 47 সেকেন্ডে। সূর্যাস্ত হবে সন্ধ্যে 7টা বেজে 20 মিনিট ও 55 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্রোদয় হবে সকাল 6টা বেজে 15 মিনিটে। চন্দ্রাস্ত হবে রাত্রি 8টা বেজে 22 মিনিটে। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে কর্কট, অর্থাৎ আজ চন্দ্র কর্কট রাশিতে অবস্থান করছে। এবার আমরা জানব আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের অশুভ সময় থাকছে সকাল 11টা বেজে 59 মিনিট ও 15 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 54 মিনিট ও 27 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে অশুভ সময় বা দুষ্ট মুহূর্ত রয়েছে, এই সময়কে এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন, কারণ এই সময় হচ্ছে আজকের দিনের ক্ষতিকর সময়। এবং রাহুকাল থাকছে দুপুর 12টা বেজে 26 মিনিট ও 51 সেকেন্ড থেকে দুপুর 1টা বেজে 10 মিনিট ও 22 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই সময়টিকেও আপনারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন। এবং আজকের দিনের শুভ সময়, নির্দিষ্ট কোনো শুভ সময় নেই। আপনারা যদি কোনো শুভ কাজ করতে চান কিংবা আপনারা যদি বাইরে কোথাও দূরে কোথাও যেতে চান, তবে অবশ্যই ঈশ্বরের শরণাপন্ন হবেন, ঈশ্বরকে প্রণাম করবেন এবং আপনার শুভ কাজ কিংবা আপনার যাত্রা যাতে শুভ হয় এই কামনা জানাবেন ঈশ্বরের কাছে। এতে আপনাকে ঈশ্বর অবশ্যই আশীর্বাদ করবেন এবং আপনার কাজে এবং আপনার যাত্রায় সাফল্য হবে। তো বন্ধুগণ, চলুন এবার মূল আলোচনায় যাব, অর্থাৎ আপনাদের রাশিফলটি সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার এবং শোনার অনুরোধ রইল। আশা করছি আপনারা খুবই উপকার বোধ করবেন। জয় শ্রী রাধে গোবিন্দ। ওং নমো ভগবতে বাসুদেবায়। আজকের দিনটি মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য পরিবর্তন, নতুন চিন্তা এবং বাস্তব সিদ্ধান্তের দিন। চন্দ্রের অবস্থান আপনার মানসিক জগতে বিশেষ প্রভাব ফেলবে। অন্যদিকে বুধ, যিনি আপনার রাশির অধিপতি, যোগাযোগ, বুদ্ধিমত্তা এবং কর্মক্ষেত্রে আপনাকে এগিয়ে নিয়ে যাওয়ার শক্তি প্রদান করবেন। সূর্যের প্রভাব আপনার আত্মবিশ্বাস বাড়াবে, তবে শনি আপনাকে মনে করিয়ে দেবে যে ধৈর্য এবং নিয়মানুবর্তিতার বিকল্প নেই। তাই আজকের দিনটি একদিকে যেমন সম্ভাবনাময়, তেমনি কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে সচেতন থাকারও প্রয়োজন রয়েছে। সকালের সময়টি তুলনামূলকভাবে শান্তভাবে শুরু হবে। দীর্ঘদিন ধরে যে বিষয়টি নিয়ে আপনি চিন্তিত ছিলেন তার একটি ইতিবাচক ইঙ্গিত পেতে পারেন। পরিবারের কারো কাছ থেকে এমন একটি পরামর্শ মিলতে পারে যা ভবিষ্যতে আপনার জন্য লাভজনক হবে। অযথা তাড়াহুড়ো না করে পরিকল্পনা অনুযায়ী কাজ করলে অনেক সমস্যার সমাধান সহজ হয়ে যাবে। আজ নিজের ওপর আস্থা রাখুন, কারণ আপনার বিচার বুদ্ধি আগের তুলনায় অনেক বেশি কার্যকর থাকবে।
কর্মজীবনের ক্ষেত্রে আজ নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনাও রয়েছে। অফিসে আপনার কাজের প্রশংসা হতে পারে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার প্রতি আস্থা প্রকাশ করবেন। যারা সরকারি চাকরি, বেসরকারি সংস্থা কিংবা ব্যবসায় যুক্ত, তাদের জন্য আজকের দিনটি গুরুত্বপূর্ণ হতে পারে। কোনো নতুন প্রকল্পে অংশ নেওয়ার সুযোগ এলে তা গুরুত্ব দিয়ে বিবেচনা করবেন। সহকর্মীদের সঙ্গে সহযোগিতামূলক মনোভাব বজায় রাখলে কাজ দ্রুত সম্পন্ন হবে। তবে অহংকার বা নিজের মতামত জোর করে চাপিয়ে দেওয়ার চেষ্টা করলে অকারণ মতবিরোধ তৈরি হতে পারে। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি মিশ্র হলেও লাভের সম্ভাবনা যথেষ্ট রয়েছে। পুরনো কোনো গ্রাহক আবার যোগাযোগ করতে পারেন অথবা নতুন ক্রেতার মাধ্যমে আয়ের নতুন পথ খুলে যেতে পারে। অনলাইনে ব্যবসা করেন যারা, তাদের বিক্রি কিছুটা বাড়তে পারে, তবে বড় অঙ্কের বিনিয়োগ করবার আগে সব দিক ভালোভাবে যাচাই করে নেবেন। গ্রহের অবস্থান ইঙ্গিত দিচ্ছে যে আজ আবেগের বশে অর্থনৈতিক সিদ্ধান্ত নেওয়া একদমই ঠিক হবে না। অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটি স্থিতিশীল। দীর্ঘদিনের আটকে থাকা কোনো অর্থ হাতে আসতে পারে। কেউ যদি আপনার কাছ থেকে ধার নিয়ে থাকে তাহলে সেই টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আয় বাড়লেও অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণ করা জরুরি। বিলাসিতার পেছনে অতিরিক্ত অর্থ ব্যয় করলে মাসের শেষে কিছুটা চাপ অনুভব করতে পারেন। সঞ্চয়ের অভ্যাস ভবিষ্যতে বড় নিরাপত্তা দেবে। পারিবারিক পরিবেশ মোটের ওপর ভালো থাকবে। পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন। অনেক দিন ধরে জমে থাকা ভুল বোঝাবুঝির অবসান ঘটতে পারে। বাবা মায়ের আশীর্বাদ এবং সমর্থন মানসিক শক্তি বাড়াবে। ভাই বোনের সঙ্গে সম্পর্ক আরও আন্তরিক হবে। তবে পরিবারের কোনো প্রবীণ সদস্যদের স্বাস্থ্য নিয়ে সামান্য উদ্বেগ দেখা দিতে পারে। তাদের প্রতি যত্নবান থাকুন। দাম্পত্য জীবনে আজ পারস্পরিক বোঝাপড়া বাড়বে। জীবন সঙ্গীর সঙ্গে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হতে পারে। ছোটখাটো মতবিরোধ হলেও তা দ্রুত মিটে যাবে যদি আপনি ধৈর্য ধরে কথা বলেন। যারা প্রেমের সম্পর্কে রয়েছেন তাদের জন্য আজকের দিনটি শুভ। প্রিয় মানুষদের কাছ থেকে ভালো খবর বা বিশেষ কোনো বার্তা পেতে পারেন। তবে অহেতুক সন্দেহ বা অতীতের বিষয় টেনে এনে সম্পর্কের পরিবেশ নষ্ট করবেন না। শিক্ষার্থীদের জন্য দিনটি মনোযোগ বৃদ্ধির দিন। পড়াশোনায় একাগ্রতা বজায় থাকবে এবং নতুন বিষয় সহজে বুঝতে পারবেন। প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি যারা নিচ্ছেন তাদের জন্য আজকের অধ্যবসায় ভবিষ্যতে সাফল্য এনে দিতে পারে। শিক্ষক বা অভিভাবকের কাছ থেকে মূল্যবান দিক নির্দেশনা পাওয়ার সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্য বিষয়ে আজ বিশেষ সতর্ক থাকা প্রয়োজন। বড় কোনো সমস্যা না থাকলেও অনিয়মিত খাদ্যাভ্যাস, কম ঘুম বা অতিরিক্ত মানসিক চাপ শরীরকে দুর্বল করে দিতে পারে। তাই পর্যাপ্ত জলপান করুন, সময় মতো খাবার গ্রহণ করুন। যাদের গ্যাস, অম্বল, মাথা ব্যথা বা স্নায়বিক চাপের সমস্যা রয়েছে তারা বিশ্রাম নিলে উপকার পাবেন। হালকা ব্যায়াম বা যোগব্যায়াম মানসিক প্রশান্তি এনে দেবে। আজকের দিনে ভ্রমণের সম্ভাবনাও রয়েছে। কর্মসূত্রে বা পারিবারিক প্রয়োজনে ছোট দূরত্বের সফর হতে পারে। এই ভ্রমণ থেকে নতুন পরিচয় বা ভবিষ্যতের জন্য লাভজনক কোনো সুযোগ আসতে পারে। তবে যানবাহন চালানোর সময় নিয়ম মেনে চলবেন এবং অপ্রয়োজনীয় ঝুঁকি নেবেন না। সামাজিক ক্ষেত্রে আপনার জনপ্রিয়তা বাড়তে পারে। অনেকেই আপনার পরামর্শ চাইবেন এবং আপনার কথার গুরুত্ব বাড়বে। কোনো সামাজিক বা ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ এলে সেখানে উপস্থিত থাকবেন। নতুন পরিচিত মানুষদের সঙ্গে ভবিষ্যতে উপকারী সম্পর্ক তৈরি হতে পারে। গ্রহ নক্ষত্রের বিচারে আজ বুধ আপনার চিন্তা শক্তিকে প্রখর করে তুলবে। চন্দ্র আবেগকে কিছুটা বাড়ালেও বৃহস্পতির শুভ দৃষ্টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে সঠিক পথ দেখাবে। অন্যদিকে শনির প্রভাব আপনাকে শিখিয়ে দেবে যে পরিশ্রমের ফল কখনো বৃথা যায় না। তাই কোনো কাজ মাঝপথে ছেড়ে দেবেন না। আজ এমন কিছু ঘটনা ঘটতে পারে যা প্রথমে সাধারণ মনে হলেও ভবিষ্যতে তার বড় প্রভাব পড়বে। তাই ছোট সুযোগকেও অবহেলা করবেন না। একটি সাধারণ আলাপ, একটি ফোন কল বা একটি নতুন পরিচয় ভবিষ্যতের উন্নতির দরজা খুলে দিতে পারে। যারা চাকরি পরিবর্তনের কথা ভাবছেন তারা আজ নতুন সুযোগের খোঁজ পেতে পারেন। তবে বর্তমান কাজ ছেড়ে দেওয়ার আগে নিশ্চিত পরিকল্পনা করবেন। ব্যবসায়ী অংশীদারিত্বে নতুন চুক্তি করার আগে নথিপত্র ভালোভাবে পড়ে নেবেন। গৃহস্থালী জীবনে আজ কিছু নতুন পরিকল্পনা হতে পারে। বাড়ির সংস্কার, নতুন আসবাব কেনা বা পরিবারের জন্য প্রয়োজনীয় কোনো জিনিস কেনার চিন্তা আসতে পারে। অর্থ ব্যয়ের আগে অগ্রাধিকার ঠিক করবেন। আধ্যাত্মিকভাবে আজকের দিনটি শুভ। সকালে ঈশ্বরের নাম স্মরণ, ধ্যান বা প্রার্থনা করলে মন শান্ত থাকবে এবং দিনের কাজ আরও সুন্দরভাবে
সম্পন্ন হবে। কোনো অসহায় মানুষকে সাহায্য করলে শুভ ফল লাভের সম্ভাবনা রয়েছে। দান পুণ্য বা সৎ কাজের মাধ্যমে মানসিক শান্তি অনুভব করবেন। আজ আপনার সবচেয়ে বড় শক্তি হবে আপনার বুদ্ধিমত্তা এবং যোগাযোগের দক্ষতা। কঠিন পরিস্থিতিতেও আপনি কথার মাধ্যমে সমাধানের পথ খুঁজে পাবেন, তাই রাগের পরিবর্তে যুক্তি এবং ধৈর্যের আশ্রয় নিন। মনে রাখবেন, আজ বলা একটি ভালো কথা ভবিষ্যতে অনেক বড় সম্পর্ক তৈরি করতে পারে। দিনের শেষ ভাগে কিছুটা ক্লান্তি অনুভব হলেও মানসিকভাবে আপনি সন্তুষ্ট থাকবেন। সন্ধ্যার পরে পরিবারের সঙ্গে সময় কাটান। অপ্রয়োজনীয় মোবাইল ব্যবহার বা রাত জাগা এড়িয়ে চলবেন। আগামী দিনের পরিকল্পনা তৈরি করলে ভবিষ্যতের কাজ আরও সহজ হবে। তো সব মিলিয়ে বলবো, আজকের দিনটি মিথুন রাশির জন্য সম্ভাবনা, নতুন যোগাযোগ, অর্থনৈতিক স্থিতি এবং সম্পর্কের উন্নতির দিন। ধৈর্য, বিচক্ষণতা এবং ইতিবাচক মনোভাব বজায় রাখতে পারলে অনেক জটিল পরিস্থিতিও সহজে সামাল দিতে পারবেন। গ্রহ নক্ষত্রের শুভ প্রভাবে আজ আপনি নিজের যোগ্যতা প্রমাণের সুযোগ পাবেন, তাই আত্মবিশ্বাস ধরে রেখে প্রতিটি সিদ্ধান্ত বিবেচনা করে নেবেন। শুভ চিন্তা, সৎকর্ম এবং নিয়মিত পরিশ্রমই আজকের সাফল্যের মূল চাবিকাঠি। তো বন্ধুগণ, আজকের দিনে আপনার শুভ রং সবুজ, শুভ সংখ্যা 5, শুভ দিক উত্তর, শুভ রত্ন হচ্ছে পান্না। তো বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো, উপকারে আসলো। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জয় শ্রী রাধে গোবিন্দ।